গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে আরও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একেবারে সকাল থেকে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো এখন যাব ছাদে বড়ি দেওয়ার জন্য, যেটা শীতকালে প্রায় কয়েকদিন চলবে। তো তাই জন্য এই যে দেখো, ব্রাশ করে মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ছাদে, বড়ি দেওয়া হবে। তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আজকে যেহেতু ঝোলের বড়ি দেওয়া হবে তাই জন্য এখানে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে তেল, তো এইগুলো নিয়ে এখন ছাদে চলে যাচ্ছি। রোদ বেরোলেও কিন্তু বাইরে সেই হালকা বাতাসটা আছে, আর কুয়াশাও এখনও ঠিকঠাকভাবে কাটেনি, যার জন্য এখনও হালকা কুয়াশা আছে। যাই হোক, সকাল সকাল রোদটা বেরিয়েছে। তো এই যে কুলোর মধ্যে যে বড়িগুলো, এগুলো আমাদের, তো এগুলো আগের দিনের, আজকে শুকোনোর জন্য রোদে দিলাম। আর এখানে কাকিমাদের, আমাদের সবারই এখানে মিশামিশি রয়েই বড়ি রয়েছে। যে দেখো, আজকে যে কলাইটার বড়ি দেওয়া হবে ওই কলাই বাটাটা। তো এইদিকে দেখো, আমার মা সেই কলাই বাটাতে যতগুলো মশলা ছিল সব একসাথে মাখিয়ে দিয়েছে, তারপর ওই একটু একটু করে বড়ি দেওয়ার সময় ফেটে নেবে। তো এইদিকে দেখো, আমি বড়ি দিচ্ছিলাম আর আমার দিদা ভিডিও করে দিচ্ছিল। তো একটু ম্যানেজ করেই নিও, যেমন পেরেছে ভিডিও করে দিয়েছে। তো কিছু ভিডিওতে আমার মুখ দেখাই যায়নি, তো একটু ম্যানেজ করে নিও। তো আমি বড়ি দিচ্ছিলাম, আর এই বছর কিন্তু আমি অনেক বড়ি দিয়েছি, আমাদের না হলেও সবারই মিশিয়ে প্রায় আমি অনেক বড়ি দিয়েছি। তো দেখো, এইদিকে আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ঘরে এসে এখন আমি আমার রুমটা মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না হলেও কিন্তু দুদিন ছাড়াই আমাদের ঘরগুলো মুছতে হয়। রাস্তার ধারে বাড়ি, তো দুদিন ছাড়াই ধুলো হয়ে যায়, যার জন্য ঘরগুলো মুছি। আর আমি আমার রুমটা তো প্রায় একদিন ছাড়াই আমি মুছি, পুরো ঘরটা হোক আর না হোক। তো তাই জন্য এখন ঘরটা মুছে নিচ্ছি, তারপর স্নান করব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া যা করি সেগুলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো এইগুলোই হচ্ছে আমার সকালের প্রায় রুটিন থাকে। এখন তো আর পুরো ঘর মুছতে হয় না, কারণ এই ধান বস্তাগুলো, আমাদের যে ধান চাষ হয়েছিল সেই ধানগুলো ঘরে এখন বস্তা করে রাখা হয়েছে, এখন থাকবে যতদিন না বিক্রি হয়। তো যার জন্য মানে কিছুটা এই হাত ধোয়াটা পুরো ব্লক হয়ে গেছে। এই সোজা হালকা একটা মানে এমনি ওই দিকে যাওয়ার রাস্তা আছে, বাড়ির পেছন দিকে যাওয়ার, তো তাই জন্য এখন অনেকটা কম ঘর মুছতে হয়। তো দেখো, ঘর মুছে তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে তারপর এখন মাথায় চিরুনি দেবো, তারপর একটু রোদে বসবো, চুলটা শুকনো করেই পুজো করব। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার আমি পুজো করব। চলো পুজোটা সেরে নিই। করে চলে এসেছি, এখন রান্নাঘরে রান্নার ডিউটি আছে। তো ভাত রান্না হয়ে গেছে, আগে মা ভাত রান্না করে দিয়ে এখন বাইরে কাজ করছে, কাজ আছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে বাড়িতে রান্না হবে নিরামিষ, শাক ভাজা আর ফুলকপি তরকারি। তো আমি ফুলকপিটা রান্না করব,
তাই জন্য এখন এই ফুলকপি রান্নাটা আমি করছি। ভাত আর শাক ভাজাটা আগে হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আলু আর ফুলকপি ভালোভাবে তেলে কষানো হয়ে গেলে তারপর তেলে পাঁচফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে আর আদা, তারপর টমেটো আর লঙ্কা বাটা দিয়ে সমস্ত আলু আর ফুলকপি তুলে দিলাম। তারপর এই মশলাতে আলু আর ফুলকপি একটু কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেব। তারপর সেদ্ধ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এখানে আমার ফুলকপি রান্না হয়ে গেছে। তো আমি যেমন পেরেছি রান্না করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। দুপুরবেলা দেখছি রোদে এই দুটো ভাই ঘড়ি উড়াচ্ছিল মাঠে। তো ওদেরকে দেখে আমিও চলে এলাম ওদের সাথে ঘড়ি উড়ানোর জন্য, আর ঘড়িটা ছিল ওদেরই। তো এরকম কিন্তু আমি এই প্রথম নয়, আমি যখন ছোট ছিলাম আমরা সবাই মিলে এরকম কাগজের নিজেরাই ঘড়ি তৈরি করে আমরা এই শীতকালের এই দুপুরবেলা মাঠে ঘড়ি ওড়াতাম। তারপর যখন বড় হয়ে গেলাম তখন তার ঘড়ি ওড়ানো হয়নি। তো আমার মতো এইরকম কারা কারা ছোটোবেলায় ঘড়ি ওড়াতে কমেন্টে জানিও। তো দেখো এখানে ওই ঘড়িটা না দোকানের কেনা ছিল, আর এই মাঠটাতে প্রচণ্ড ওই কুলেখাড়া কাটা রয়েছে, যার জন্য যতবারই পড়ে গেছিলো ওই ঘড়িটা না ছিঁড়ে গেছিলো, যার জন্য উড়তেই চায়নি। তারপর ওই ভাইরা আবার নতুন ঘুড়ি এনে ওরা আবার উড়িয়েছিল। তো আমি তারপর বাড়ি চলে এসেছিলাম। বিকেল গড়িয়ে সন্ধে হয়েও গেল, সূর্যি মামাও তার বাড়ি চলে গেল। এইবার আমাকেও আমার বাড়ি যেতে হবে। তা আমি তো বিকেলবেলা এমনি একটু মাঠে ঘোরাঘুরি করছিলাম, তো এইবার বাড়ি যাব। তো বাড়ি গিয়েই দেখছি মা এদিকে দুধ পুলি পিঠে করছে। তো আমি তো নিজেও জানতাম না যে বাড়িতে আজকে দুধ পুলি পিঠে হবে। তো তাহলে আজকে আমি প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করতাম। তো এসে দেখছি কড়াইতে পিঠে উঠেও গেছে, আর এই দিকে দেখো পিঠেও প্রায় কমপ্লিট হয়েও গেছে। তো চলো, তাই জন্য দেখো এখন আমি পিঠে নিয়ে বসেছি। তো সন্ধ্যাবেলা পিঠে খাবো। তো এই শীতকালে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা গরম গরম পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কোন কোন পিঠে সবথেকে বেশি পছন্দের কমেন্টে জানিও তো। আমার তো সবথেকে বেশি পছন্দের পাটিসাপটা, মালপোয়া আর এই দুধ পুলিতে। চলো এখন এই দুধ পুলি পিঠে খাবো। তো চলো আমি এখন পিঠে খেতে থাকি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।